ভালো ছিল, আজকে কেমন অবস্থা। তো এই খারাপ সময় কেন আসে জানেন? আমরা প্রত্যেকে জানি, একটা খারাপ গ্রহের দশা, অশুভ গ্রহের দশা, নৈসর্গিক পাপ গ্রহের দশা যখন উপস্থিত হয়, তখন জানবেন সেই ম্যালিফিক প্ল্যানেটের দশা যখন মানুষের জীবনে একান্তভাবে নেগেটিভলি প্রভাব বিস্তার করে, তখনই সময়টা আস্তে আস্তে খারাপের দিকে যায়। কোনো অশুভ গ্রহের মহাদশা একবারে কিন্তু খারাপ দেবে না, তার একটা টাইম লিমিট আছে। যেমন রাহুর দশা 18 বছর, মঙ্গলের দশা বিংশোত্তরীয় 7 বছর, কেতুর দশা এরকম 7 বছর, রবির দশা 6 বছর, এইগুলো ম্যালিফিক প্ল্যানেটের দশা। এবার দেখুন শনির দশা যেমন 19 বছর, মানে এগুলো সব অশুভ প্ল্যানেটের বিংশোত্তরীয় মহাদশা। এখন আবার আমি দেখেছি এই যে ধরুন অশুভ গ্রহের দশা, আবার কোনো সময় আমরা যে প্ল্যানেটগুলোকে, যেসব গ্রহগুলোকে নৈসর্গিক শুভ গ্রহ হিসেবে ধরি, সেই সব শুভ গ্রহ কিন্তু অশুভ ফল দান করে। এটাকে বলা হয় শুভ গ্রহের কেন্দ্রপতিত্ব দোষ, এর থেকেও তৈরি হয়। আবার ম্যালিফিক প্ল্যানেটের চক্রে পড়ে সেই শুভ প্ল্যানেট অশুভ ফলদাতা হয়ে যায়। আবার খারাপ নক্ষত্রের প্রভাবে প্রভাবিত হয়ে বা একটা নেগেটিভ কনজাংশন, স্টার কনজাংশন তৈরি হয়েও কিন্তু শুভ গ্রহ অশুভ আচরণ করতে পারে।